20 লাখ টাকা চাঁদা না দিলে দোকান ও ঘর দখলের হুমকি। এরপর গভীর রাতে ভেঙে ফেলা হয় দোকানের তালা, নিয়ে যাওয়া হয় মালামাল ও নগদ টাকা। পরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে জামায়াত নেতার ব্যক্তিগত সহকারী সহ 6 জনের বিরুদ্ধে। চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনের এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন, তার ভাই আরিফ উদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগড়ার বাসিন্দা আমির হোসেন মামলাটি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন শওকত আলী, মোহাম্মদ আদিল, মোহাম্মদ আনোয়ার ও জয়নাল আবেদিন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান জানিয়েছেন, মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এজাহার অনুযায়ী 2006-2007 সালের দিকে লোহাগড়ায় জায়গা কিনে 4 তলা ভবন নির্মাণ করেন আমির হোসেন। ভবনের নিচতলায় একটি আলমারির দোকান এবং অন্য অংশে বাসা হিসেবে ভাড়া দেওয়া হয়। অভিযোগ, কিছুদিন ধরে আরমানের নেতৃত্বে আসামিরা তার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে ঘর ও মার্কেট দখলের হুমকি দেওয়া হয়। গত 3 এপ্রিল রাত 2টার দিকে আরমান ফোনে ফের চাঁদা দাবি করেন বলে অভিযোগ তুলেছেন আমির হোসেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতে আজিজ কমপ্লেক্সের নিচতলায় ভাড়াটিয়া ওবায়দুলের আলমারির দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বাদীর দাবি, নেওয়া মালামালের মূল্য 11,58,659 টাকা, সঙ্গে নগদ 1,20,000 টাকা সহ একটি ক্যাশ টেবিলও নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আসামিরা ভবনের উপরের তলার ভাড়াটিয়াদের কাছে গিয়ে আগামীতে তাদের কাছে বাসা ভাড়া দিতে নির্দেশ দেন। অভিযোগে আরও বলা হয়, গত 20 আগস্ট বৈঠকে আরিফ ফের 20 লাখ টাকা দাবি করেন। আরমান উদ্দিন মোবাইল ফোনে বাদীকে তার কথা শুনতে হবে বলে বিভিন্ন নির্দেশনা দেন এবং টাকা না দিলে হত্যা লাশ গুমের হুমকি দেন। বাদী অভিযোগ জানিয়ে বলেন, দ্বিতীয় দফার ঘটনার পর লোহাগড়া থানায় গিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। পুলিশ মামলা নেওয়ার কথা বলে ঘটনাস্থলেও যায়, তবে পরে মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন। এদিকে অভিযোগের বিষয়ে আরমানের বক্তব্য পাওয়া যায়নি। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।